এই দে, 10 টাকা দে, 10 টাকা। আপু 10 টাকা দাও, ভাইয়া 10 টাকা দাও। এই আওয়াজটা শুনলেই আমাদের সামনে একটা সুন্দর একটা চিত্র ভেসে ওঠে। সেই চিত্রটা কি? দেখি যে কিছু হিজড়া আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরেই আমাদেরকে বলে, এই আপু দে, এই ভাইয়া দে, এই আপু দাও, 10 টাকা দাও। তো তাদেরকে দেখলেই আমরা প্রথমত যেই কাজটা করি সেটা হচ্ছে আমাদেরকে নাক ছিটকাই। এই অসভ্য জানোয়ারগুলো কোত্থেকে আসলো, এটা একটা সমস্যা। কারণ আমরা নিজেদেরকে খুব সভ্য প্রাণী মনে করি। আর দ্বিতীয়ত যেই কাজটা করি যে তাদেরকে একেবারে ঘৃণার চোখে দেখি, তাদেরকে মানুষ বলেই আমরা মনে করি না। অনেকে এরকমই করে আর কি, অধিকাংশ মানুষই আর কি। তো তো তাদেরকে আমরা যে সামাজিকভাবে যে আমরা অবহেলিত করে রাখছি, এর পিছনে দায়ী কারা? তারা কি দায়ী, নাকি আসলে আমাদের সমাজ ব্যবস্থা দায়ী? তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বাস ট্রেনে যেখানটাই আমরা দেখি না কেন, মানে তাদেরকে চরম একটা কোণঠাসার মধ্যে, কখনো কখনো তারাও প্রচণ্ড বিরক্তি করে যে এমনভাবে তারা অশালীন কিছু আচরণ করে যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হয়। কিন্তু এই যে তারা অশালীন আচরণটা করতেছে বা করে, তো এটার পিছনে দায়ী কি আসলে ওরা নাকি আমরা বা আমাদের সমাজ ব্যবস্থা? আমার কাছে মনে হয় যে তাদের আজকের এই অবস্থার পিছনে একমাত্র দায়ী, প্রধানত কারণ বা প্রধান দায়ী হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থা। বাংলাদেশের হিসাব করলে দেখা যায় মানে রেজিস্টার প্রাপ্ত 9 থেকে 10 হাজারের মতো হিজড়া আছে, এর বেশি না। তো এই একটা ছোট্ট শ্রেণীর মানুষকে আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, তাহলে তো তাদের পিছনে আমাদের আর কোনো কিছু প্রবলেম হয় না। কিন্তু না, আমরা তো এটা করবো না। 1 নাম্বার। 2 নাম্বার, সামাজিক ক্ষেত্রে তাদেরকে আমরা যেইভাবে করে হেয় প্রতিপন্ন করি, তাদেরকে তো আমরা মানুষই মনে করি না। তাদের যে একটা সামাজিক অধিকার আছে, তা এটা আমরা মনেই করি না। একটা মানুষ জন্মের পরে সে কি কী হবে, এটা তো একজন হিজড়া তো আর বলে কয়ে আসে না। আল্লাহ তাআলা তাকে যেইভাবে করে সৃষ্টি করছেন বা যেইভাবে করে তাকে পাঠানোর মনে করছেন, ঠিক হয়তো আপনি বা আমি এই হিজড়া হতে পারতাম। এক্ষেত্রে তো আমাদের কোনো হাত নাই, বা তাদের তো কোনো হাত নাই। কিন্তু আমরা কি করি? তো যার যেই ফ্যামিলিতে বা যারাই হয় যেই ফ্যামিলিতে আছে, তো তারা যদি এটাকে অ্যাডপ্ট করে তাহলে তার কোনো সমস্যা নেই। কিন্তু না, আমরা এটা করব না। আমরা তাদেরকে কী করি, যখনই একটা বাচ্চা এমনটি হয়ে গেল, তখন আমরা কি করি, ওই যে এক শ্রেণী, তাদেরকে আমরা এক শ্রেণী বানাই ফেলছি, তাদেরকে আমরা আলাদা করে দিই। তো এই যে আমরা আলাদা করে দিলাম বা তারা এসে নিয়ে গেল, আমাদের সমাজ কী করে, তাকে প্রথমত সম্পদ, তাদের যে অধিকারটুকু আছে তাদেরকে প্রথমত ঘর থেকে বের করে দেয়। দ্বিতীয় নাম্বার, তাদের যে সামাজিক মর্যাদাটুকু আছে এই সামাজিক মর্যাদাটুকু কেড়ে নেয়। তৃতীয় নাম্বার, তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়। তো একটা মানুষের সামাজিক মর্যাদা নাই, তার সম্পদ নাই, তার কোনো কিছু নাই, সে করবেটা কি? তাকে বাধ্য হয়ে তাকে রাস্তায় নামতে হয়। তো এই রাস্তায় নামাইতেছে কি, আমাদের সমাজ ব্যবস্থা নাকি আমরাই তো তাদেরকে নামাইতেছি। আমরা যদি তাদেরকে অ্যাডপ্ট করি, আমরা যদি আর আর অন্য ছেলে মেয়েদের মতো বা আমাদের যে ছেলে মেয়েগুলো আছে তাদের মতো আমরা যদি তাদেরকে অ্যাডপ্ট করি, তাদেরকে সামাজিক মর্যাদা দিয়ে তাদেরকে আমরা ইয়া করে রাখি, তাহলে তো আর কোনো সমস্যা হয় না। কিন্তু না, আমরা তো এটা করবো না। আমরা হলাম মনে করো নাক ছিটকাবো বা ইয়া করবো, মানে তাদেরকে আমরা খারাপ চোখে দেখবো, তাদেরকে খারাপভাবে উপস্থাপন করব। আমরা নিজেকে খুব মানে নিজের পৌরুষত্ব করার জন্য, জাহির করার জন্য আমরা কি করব, তাদেরকে আমরা সমাজ থেকে বের করে দেব। না, আমরা তো অনেক, আমরা হলাম ছেলে বা মেয়ে, তারা তো ছেলে বা মেয়ে না। আসলে কি তাই? এটা কোনো কটা মোটেও ঠিক না। অন্তত আমরা তো তাদেরকে মানুষ হিসেবে তো মর্যাদা দিতে পারি। আল্লাহ তালা তাদেরকে যেহেতু তৈরি করছেন, আল্লাহ তালা তাদেরকে তৈরি করছেন, তাদেরকে যেহেতু আল্লাহ তালা তৈরি করে, আল্লাহ যেহেতু এখানটা কোনো ভেদাভেদ করেনি, মানুষ হিসেবে ধর্মীয় মর্যাদা হিসেবে তাদেরকে আমরা মর্যাদার আসনে আসীন করতে পারি। কিন্তু না, আমরা এটা করব না।
আমরা আমাদের নিজের পৌরুষত্ব দেখাবো, আল্লাহ তাআলার যেই অধিকারটুকু আছে সেখান থেকে আমরা ইয়া করব। আবার আমরাই বলবো, ইস, এরা মানুষ হলো না, আর কবে এরা মানুষ হবে? আমার কথা হচ্ছে যে ওরা কবে মানুষ হবে সেটা না, আমরা কবে মানুষ হবে এটা আমাদেরকে হিসাব করে হবে। আমরা সোসাইটিতে পড়াশোনা করি, আমরা বড় হই, আমরা সামাজিক মর্যাদায় বেড়ে উঠি, তারপরও আমরা কি সোশ্যালিজম বা সামাজিক হতে পারি না। আর তাদেরকে আমরা তাদের সোশ্যাল স্ট্যাটাস কেড়ে নিই, তাদেরকে আমরা এই সমাজ থেকে বিতাড়িত করি, তাদেরকে সম্পদ থেকে বিতাড়িত করি, তারপরও আমরা বলি যে তারা কেন হচ্ছে না। মানে একই কাজ দ্বিচারিতার মতো আমরা করতেছি। আসুন আমরা এই দ্বিচারিতা থেকে বের হয়ে আমাদের সন্তানদেরকে, যারা আজকে হিজড়া বলে আমরা গণ্য করি, এই সন্তানদেরকে আমরা যাদের কাজ দেওয়ার ব্যবস্থা আছে, যারা তাদেরকে অ্যাডাপ্ট করতে পারবেন, বা বিভিন্ন গার্মেন্টস আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে, এই তো 10,000 মানুষই, তাদেরকে আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের যে এই যে একটা প্রবলেম আমরা মনে করি, এটা আর থাকবে না। আসুন না আমরা এটা থেকে আমাদের সামাজিকতাটাকে চেঞ্জ করে ফেলি, আমরা তাদেরকে মানুষ মনে করে তাদেরকে আমরা আশ্রয় দিয়ে তাদেরকে আমরা খুব দ্রুত আমাদের সমাজে সামিল করে নিই। এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।